হ্যালো বন্ধুরা, নমস্কার এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। বলো তো কী বানাবো? দেখে কি মনে হচ্ছে তোমাদের? এটা হচ্ছে ডালের বড়া, ময়দা সুজি। প্রথমে আগে একটা পাত্রে ময়দাটা ঢেলে নিচ্ছি। তা তারপরে চিনিটা মিশিয়ে নেব ভালো করে। চিনিটা দিয়ে দিচ্ছি। এবার দেবো সুজি। বন্ধুরা, সুজি আমি দিচ্ছি মচমচে হওয়ার জন্য। তা তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বাট আমি সুজি আছে ঘরে, তাই সুজিটাই দিলাম। এবার দিয়ে দেবো মৌরি। তোমরা গুঁড়ো করেও দিতে পারো, তা আমি গুঁড়ো টুড়ো করিনি, গোটাই দিয়েছি। গোটা ছড়িয়ে দিয়েছি একটু মৌরি। আর যারা যারা না পছন্দ করো মৌরি, তারা নাও দিতে পারো, অসুবিধা নেই। আর সবাই ভাববে যে ডালের বড়া কেন রেসিপি করে দেখালাম, তা বলছি একটু পরে। এবার একটু দিয়ে দেবো হচ্ছে এলাচ গুঁড়ো। একটু এলাচ গুঁড়ো দিয়ে সেন্টটা ভালো হয়। হ্যাঁ, এবার আমি এটা পুরো করে মিশ্রণগুলো একে একে ভালো করে মিশিয়ে নেব, যাতে দলা দলা না পাকিয়ে যায়। এবার তালের পল্লবটা দিয়ে দেবো, যেটা তালটা আমি পেস্ট করে রেখেছি, তালের পেস্টটা বের করে। এবার এটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। একবারে দেবো না, যাতে তাহলে বেশি হয়ে যাবে, তখন আবার ময়দা বা আটা যাই দাও দিতে হবে। তাও অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। চাইলে তোমরাও একটু মিষ্টি করা খেলে করা দিতে পারো, অসুবিধা নেই। তা তোমাদেরকে বলছি চালের গুঁড়ো, নারকেল কুচি তোমরাও দিতে পারো, কিন্তু আমি নারকেল সহ্য হয় না বলে খেলে, তাই নারকেলটা দিইনি। তাই বন্ধুরা, সবাই ভাবছো যে তালের বড়ার রেসিপি হঠাৎ কেন দেখাচ্ছে। তা এত কিছু থাকলে, তা সত্যি আমি রেসিপিটার ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম। তা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে করি। তাই অনেকে অনেক রকমভাবেই করে, সেটা কিছু না, বাট অনেক রকমভাবেই করা যায়, সেটা সমস্যা নয়। যার যেটা যেভাবে পছন্দ হয় খেতে, যে যেরকম পছন্দ করে, তাই না বন্ধুরা? আমি এইভাবে সহজ পদ্ধতিতেই করলাম। তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিও, যদি ফেসবুক থেকে দেখো। আর যদি ইউটিউব থেকে দেখো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। বন্ধুরা দেখো, এবার আমি ছোটো ছোটো করে দিয়ে ভেজে নেব। তেল তো গরম করেই নিয়েছি, কড়াইতে দিচ্ছি। শুধু ছোট্টো ছোট্টো করে এত সুন্দর হয়েছে মাখাটা যে ঝরে পড়ছে না হাত থেকে। হাতে নিলে বেশ হাতেই মুঠোতেই থাকছে। একদম মাখা মাখা করে ঘন ঘন করে মাখিয়েছি। এবার আমার তো তালের বড়া ভীষণ ভালো লাগে, আমার মেয়ে খুব পছন্দ। আজকেও মেয়ে আর ভাতই খাবে না, তালের বড়া খেয়েই দিন কাটবে। তা বন্ধুরা, তোমরা কারা কারা এই তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাল লাল করে ভেজে নাও। দেখো বন্ধুরা, কি সুন্দর ভেসে উঠেছে, মানে খুব সুন্দর হয়েছে মাখানোটা, তাই এত সুন্দর ভেসে উঠেছে। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। হয়ে গেল আমার তালের বড়া ভাজা। আমার তালের বড়া রেডি। এবার তোমরা গরম গরম খেয়ে নাও বন্ধুরা। টাটা, বাই বাই, সি ইউ।